প্রিয় বন্ধুরা, মৃত্যুর পর মানুষের রূহ কিভাবে একে অপরের সাথে সাক্ষাৎ করে। যখন তারা প্রথম কোনো নতুন রূহের সাথে সাক্ষাৎ করে তখন কি কি জিজ্ঞাসা করে। এই দুনিয়া এবং বিচার দিবসের মধ্যে একটি অদৃশ্য জগৎ রয়েছে, একটি পর্দা রয়েছে যাকে বলা হয় বারজাখ। এটি জীবিত এবং মৃতদের মধ্যে একটি দেওয়াল। আপনি তাদের কাছে পৌঁছাতে পারবেন না এবং তারাও আপনার কাছে ফিরে আসতে পারবে না। এটি এই পার্থিব জীবনও নয়, আবার পরকালও নয়। এটি মধ্যবর্তী একটি জগৎ যার নিজস্ব নিয়ম এবং বাস্তবতা রয়েছে। এমন একটি জগৎ যা আমরা কল্পনাও করতে পারি না। এই বরজাখের জগৎ বা রুহের জগতের প্রথম ধাপ হল মৃত্যুর পরে কবরের জীবন, যাকে বারজাখের জগৎও বলা হয়। এই বারজাখের জীবনে মানুষ কি কি দেখতে পায় এবং সেখানে তারা কি করে। তারা কি সেখানে শাস্তি পায় নাকি শান্তিতে বসবাস করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন যে মৃত ব্যক্তিরা একে অপরের সাথে দেখা করেন। এই কারণেই নির্দেশ দিয়েছেন, মৃতকে পরিষ্কার ও সুগন্ধিযুক্ত কাপড়ে দাফন করো, কারণ কবরের মানুষেরা তা দেখতে পাবে। যখন কোনো ঈমানদার আত্মা সেখানে পৌঁছায় তখন নেককার আত্মারা এমনভাবে ছুটে আসে যেভাবে পরিবারের সদস্যরা দীর্ঘ ভ্রমণ শেষে ফিরে আসা প্রিয়জনকে অভ্যর্থনা জানায়। তাদের চেহারা আলোয় ভরা থাকে। তারা নতুন আত্মাকে ঘিরে ধরে আগ্রহের সাথে জিজ্ঞাসা করে, আমাদের বলো, আমার ছেলে কেমন আছে, আমার মেয়ে, আমার ভাই, আমার মা কেমন আছে। তারা সম্পদ বা পদের কথা জিজ্ঞাসা করে না, তারা ইমানের কথা জিজ্ঞাসা করে। তারা কি নামাজ আঁকড়ে ধরেছিল, তারা কি আল্লাহর কাছাকাছি ছিল। যদি নতুন আত্মা সুসংবাদ দেয় তবে তাদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। কিন্তু যদি সে বলে সে তো আমার আগেই মারা গেছে, তখন তাদের চেহারা মলিন হয়ে যায়, কারণ তারা বোঝে এর অর্থ কি। সব আত্মা সেখানে শান্তি খুঁজে পায় না। কারো কারো জন্য কবর জাহান্নামের গর্তগুলোর মধ্যে একটি গর্তে পরিণত হয়। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তার খচ্চরটি অস্থির হয়ে প্রায় তাকে ফেলে দিচ্ছিল। তিনি জিজ্ঞাসা করলেন, এখানে কারা শায়িত আছে? লোকেরা উত্তর দিল, জাহিলিয়াতের যুগের লোকেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে শাস্তি দেয়া হচ্ছে। আমার যদি ভয় না থাকতো যে তোমরা মৃতদের দাফন করা বন্ধ করে দেবে, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যেন তোমরাও সেই শাস্তি শুনতে পাও যা আমি শুনতে পাচ্ছি। একদিন রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর চেয়েও বেশি কিছু দেখানো হয়েছিল। এক বিশেষ স্বপ্নে ফেরেশতারা তার কাছে এলেন এবং তাকে এক জগৎ থেকে অন্য জগতে অদৃশ্যের গভীরে নিয়ে গেলেন বারজাখের বাস্তবতা দেখানোর জন্য। তিনি দেখলেন একজন লোক মাটিতে শুয়ে আছে এবং অন্য একজন তার উপরে একটি বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সেই পাথরটি উঁচু করে লোকটির মাথায় সজোরে আঘাত করল, যার ফলে মাথাটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পাথরটি গড়িয়ে দূরে চলে গেল এবং আঘাতকারী যখন পাথরটি ফিরিয়ে আনল তখন মাথাটি আগের মতো সুস্থ হয়ে গেল। এই প্রক্রিয়া অবিরাম চলতে থাকল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই লোকটি কে? ফেরেশতারা শুধু বললেন, এগিয়ে চলুন। এরপর তিনি দেখলেন আরেকজন অসহায় লোক বসে আছে এবং তার পেছনে একজন ফেরেশতা লোহার আকশি নিয়ে দাঁড়িয়ে আছে। সে ওই আকশিটি লোকটির মুখের এক কোণা ঢুকিয়ে কানের কাছ পর্যন্ত ছিঁড়ে ফেলছিল। যখন ক্ষতটি সেরে যাচ্ছিল তখন অন্য পাশে একইভাবে আঘাত করা হচ্ছিল। এই যন্ত্রণাও অবিরাম চলছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, এই লোকটি কে? ফেরেশতারা বললেন, এগিয়ে চলুন। তারা চলতে চলতে রক্তের মতো ঘন এবং অন্ধকার এক নদীর কাছে পৌঁছালেন। সেই নদীতে একজন লোক সাঁতার কাটছিল। যখনই সে তীরে পৌঁছানোর চেষ্টা করছিল তখনই অন্য একজন তার মুখে পাথর ছুঁড়ে মারছিল, যতক্ষণ না সে দমবন্ধ হয়ে আবার নদীতে ফিরে যাচ্ছিল। এই শাস্তিও অবিরাম চলছিল। এরপরে তিনি একটি চুলার মতো গভীর গর্ত দেখতে পেলেন,
যার নিচে আগুন জ্বলছিল। ভেতরে নগ্ন পুরুষ ও নারীরা যন্ত্রণায় চিৎকার করছিল। আগুন যখন বেড়ে উঠছিল তখন তাদের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠছিল। অবশেষে ফেরেশতারা এই দৃশ্যগুলোর ব্যাখ্যা দিলেন। মাথা চূর্ণ হওয়া ব্যক্তি, যে ব্যক্তির মাথা চূর্ণ করা হচ্ছিল সে নামাজকে অবহেলা করত এবং আল্লাহর নির্দেশ ত্যাগ করেছিল। কিয়ামত পর্যন্ত তার মাথা এভাবেই চূর্ণ করা হবে। মুখ ছেঁড়া ব্যক্তি, যে ব্যক্তির মুখ লোহার আকুশি দিয়ে ছেঁড়া হচ্ছিল সে মিথ্যা, অপবাদ এবং গুজব ছড়াত, মানুষের সম্মানহানি করত। বর্জাখে তার মুখ অবিরাম ছেঁড়া হবে। রক্তের নদীর ব্যক্তি, যে লোকটি রক্তের নদীতে পাথর গিলছিল সে সুদ খেত, যা আল্লাহ হারাম করেছেন। কিয়ামত পর্যন্ত সে সেই নদীতেই ডুবতে থাকবে। আগুনে দগ্ধ ব্যক্তিরা, চুলার মধ্যে যে নগ্ন পুরুষ ও নারীদের পোড়ানো হচ্ছিল তারা ছিল ব্যভিচারী, যারা পবিত্রতা নষ্ট করেছিল। কিয়ামত পর্যন্ত তাদের শাস্তি হলো আগুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যে এখান থেকে মুক্তি পাবে তার জন্য পরের ধাপগুলো সহজ হবে, আর যে এখানে মুক্তি পাবে না তার জন্য পরের ধাপগুলো আরও কঠিন হবে। কিন্তু আল্লাহর রহমত মৃত্যুর পরেও জারি থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আদম সন্তান মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি জিনিস ছাড়া। 1. নেক সন্তান যে তার জন্য দোয়া করে। 2. এমন জ্ঞান যা অন্যের উপকারে আসে। 3. সাদকায়ে জারিয়া বা চলমান দান। ভাবুন তো, একটি কবর আলোয় ঝলমল করছে কারণ তার সন্তান প্রতি রাতে তার জন্য দোয়া করে। কল্পনা করুন, একজন মানুষ বহু আগেই মারা গেছেন, কিন্তু তার তৈরি করা কূপ থেকে মানুষ পানি পান করছে, তার বানানো মসজিদে মানুষ নামাজ আদায় করছে, তার শেখানো জ্ঞানের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে। এই সমস্ত নেক আমল তার কবরকে আলোকিত করছে এবং তার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা এখনই প্রস্তুত নিই। আমাদের মাথা নামাজের জন্য ভারী হওয়ার আগেই, আমাদের জিহ্বা পরনিন্দায় অভ্যস্ত হওয়ার আগেই, সম্পদ আমাদেরকে হারাম পথে অন্ধকার করার আগেই আসুন আমরা আমাদের কবরকে কুরআন, নামাজ, দান এবং এমন সব কাজের মাধ্যমে ভরিয়ে তুলি যা আমাদের মৃত্যুর পরও টিকে থাকবে। কারণ কবর হয় আমাদের জন্য সবচেয়ে শান্তিপূর্ণ জায়গা হবে অথবা সবচেয়ে ভয়ঙ্কর। আর তা কি হবে তার সিদ্ধান্ত আজই নিতে হবে, যখন আপনার হৃদস্পন্দন চলছে এবং আপনার নিঃশ্বাস বইছে।